বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা জেলায় প্রবাহমান নদী কাকশিয়ালী। আশাশুনি উপজেলার সদর ইউনিয়ন থেকে প্রবাহমান সাপমারা হাবড়া নদী থেকে উৎপত্তি লাভ করেছে এটি। পরবর্তীতে এই নদীর জলধারা কালীগঞ্জ উপজেলার বড়শিমলা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশ ভারত সীমান্তের ইছামতি কালিন্দী নদীতে মিশেছে। নদীটির দৈর্ঘ্য 18 কিলোমিটার, গড় প্রস্থ 80 মিটার। একসময় নদীতে দেশের বিভিন্ন বন্দর থেকে লঞ্চ ও মালবাহী কার্গো আসত। তবে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল ময়লা আবর্জনা ফেলে নদীকে ক্ষতিগ্রস্ত করছে। এই নদী এখন খালে পরিণত হয়েছে। বিচ্ছিন্নভাবে ময়লা ফেলার কারণে এই নদী এখন ভরাট হয়ে যাচ্ছে। বিচ্ছিন্নভাবে মানুষ এইগুলো ফেলে, অনেকের সামনে পড়ে একটা ওরা নির্দিষ্ট জায়গা করে নিয়েছে অস্থায়ীভাবে ওইখানে। আবর্জনার স্তূপ থেকে ছড়ায় দুর্গন্ধ। পথচারীরা ময়লার গন্ধে নাকে হাত দিয়ে যাতায়াত করে থাকেন। এমনকি নদীর দুপারে রয়েছে অবৈধ নানা স্থাপনা, যে কারণে দিন দিন নদীপথ শুরু হয়েছে। দখল আর দূষণে দিন দিন হারিয়ে যেতে বসেছে কাকশিয়ালী নদীর ঐতিহ্য। দুর্গন্ধটা হাঁটা যায় না, তো যদি ডাস্টবিনটা এখানে ব্যবস্থা হয় তাহলে আমাদের হাঁটাও সুন্দর হবে এবং পরিবেশটা ভালো হবে, আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। এই কাকশিয়ালী নদীর তীরে বর্তমানে যে বর্জ্য বা ময়লা ফেলাচ্ছে, এখান থেকে হাঁটতে গেলে আমাদেরকে নাক বন্ধ করে হাঁটতে হয়, আমাদের দুর্গন্ধ ছড়ায়। এর প্রতিকার করা উচিত এবং জনসচেতনতা বাড়ানো উচিত। তবে নির্দিষ্ট জায়গায় বর্জ্য ফেলার জন্য ডাম্পিং স্টেশন তৈরি করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে ময়লা আবর্জনা ফেলার জন্য উপযুক্ত স্থান না থাকার কারণে মানুষ নদীতে ময়লা ফেলছে। ময়লা ফেলার জন্য আমরা একটা স্থান নির্ধারণ করে দেব এবং ময়লা ফেলার জন্য আমরা কিছু বিন এবং একটা ভ্যানের ব্যবস্থা করে দেব, যেন তারা বিভিন্ন বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করে আমাদের সেই নির্ধারিত স্থানেই নিয়ে ফেলতে পারে। নদী বাঁচলে দেশ বাঁচবে, তাই দ্রুত কাকশিয়ালী নদী দূষণের হাত থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।